এখানে যারাই জয়লাভ করবে তারা খুশি হবে। ইউনূস সাহেবকে হয়তো আগামীতে রাষ্ট্রপতি রাখতেও পারে তারা, কিন্তু যারা জয়লাভ করবে না তারা কি করবে? তারা কি তাকে তখন মেনে নেবে? তখন তার গালালি করবে, বিভিন্ন কথা বলবে, দালাল ওর দালাল। আজকে যেটা হয়, আজকে তো ফ্রি স্টাইলে একজন গালালি করে। এদিন ঘোষণা করবেন তার 3 মাসের মধ্যে আমি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিজেকে পরিবর্তন করব, আমি নির্বাচনের সময় কোনো প্রকার নীতি নির্ধারণী কোনো কাজ করব না, বক্তব্য দিব না, বা নির্বাচনকে প্রভাবান্বিত করে এমন কোনো কাজ এই সরকার করবে না। এবং সরকারকে পরবর্তী 3 মাসের জন্য এটা তত্ত্বাবধায়ক সরকার নির্ধারণ করে দিবেন। আমরা এই মাস পর্যন্ত ধরে নিচ্ছি, কারণ 3 মাস আগে উনাকে ফরমালি অন্তর্বর্তীকালীন সরকারকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করে উনি কেয়ারটেকার সরকারে রূপান্তরিত হবেন। আর এখন যেহেতু কেয়ারটেকার সরকারের একটা প্রভিশন আছে, আর এছাড়াও ইলেক্টেড গভর্নমেন্টও ক্যান বিকাম এ কেয়ারটেকার গভর্নমেন্ট ফর লাস্ট 3 মান্থ। আপনার মূল প্রশ্নটা হলো নির্বাচন নিয়ে, এবং বিএনপি কে বাদ দিয়ে আওয়ামী লীগকে দিয়েছে কি বলে ওই জামাতের পছন্দ মতো। জামাত তো বলেছে যে ফেব্রুয়ারি অথবা এপ্রিল। এই বিভেদ করার দরকারটা কি? উনি তো নির্বাচন দিয়ে শুক্রিয়া, উনি তো কারণ যার একদিন নিয়েছে, সবকিছু তো সবার পক্ষে যাবে না, সবার বিপক্ষে যাবে না। উনি নির্বাচন তো দিয়েছেন এপ্রিল মাসে, এটা নিয়ে আবার বিভেদ করা কি দরকার? এটাকে বিএনপি আবার খুঁচানোর কি দরকার যে আপনাদের কথা রাখলো না, জামাতের কথা রাখলো? এতে কি আসে যায়? বিএনপি নির্বাচন চেয়েছে, বিএনপি ডিসেম্বর নির্বাচন চেয়েছে, উনি ডিসেম্বর না দিয়ে এপ্রিলে দিয়েছেন। এটা উনার কনভেনিয়েন্ট ওয়েতে, এটা উনার ডিসক্রিপশন, এটা উনার পাওয়ার, উনি সেটা এক্সারসাইজ করেছেন। আপনি চ্যালেঞ্জ করার কে? আপনি তো বলতে পারেন না যে আপনি কথা মতো দিবেন। এটা আপা আমার মনে হয় যে টিপিক্যাল বাঙালি মতো কথা হচ্ছে, যে আপনি বিশ্বাস করেন যে উনি এপ্রিলে নির্বাচন দিবেন? আমার ব্যক্তিগত বিশ্বাস নির্বাচন দিবেন না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এপ্রিলে নির্বাচন হবে না, এটা হলো আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যখন নির্বাচন দিবেন এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। উনি দেন কি দেন না সেটা আমাকে এপ্রিল পর্যন্ত দেখতে হবে। কারণ এপ্রিলে নির্বাচন হওয়ার মতো পটভূমিকা বাংলাদেশে খুবই কম। এপ্রিল এমন একটা মাস যেই মাসে নির্বাচনের মতো মানে পরিবেশ কোনো থাকে না। মানুষ তো এত ব্যস্ত থাকে চাষাবাদ নিয়ে, বুড়ো চাষ নিয়ে, মানুষের তখন ভোট দেওয়ার সময় না, তখন লেবারের বেতন হয় 700-800 টাকা। ওই সময় ডিসেম্বর পছন্দ না করে এপ্রিলে, মানে উনি তো কম সংস্কার, মানে কম সংস্কার বেশি সংস্কারের মধ্যে আটকে ছিলেন, তো কম সংস্কার দিয়ে উনি একটা সুন্দর কম্প্রোমাইজ করেছেন। ডিসেম্বর জুনের মাঝখানে এপ্রিলে পরে উনি এপ্রিল দিয়েছেন। আসেন সবাই সাধুবাদ জানাই, স্বাগত জানাই, আসেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই। কি দরকার সবকিছু বিতর্ক নিয়ে? আসেন ওনাকে আমরা সবাই মিলে একসঙ্গে ধন্যবাদ জানাই, আমরা একসঙ্গে ওনাকে সাধুবাদ জানাই যে হ্যাঁ আমরা এপ্রিলে নির্বাচন দেখতে চাই। বিএনপি কে অনুরোধ করি আসেন নির্বাচনে, বিএনপিতে আসেন। আপনারা আরো 3 মাস অপেক্ষা করতে কিছু আসে না। আমার মনে হয় না তারেক রহমান সাহেব এতে কোনো বিরোধ সৃষ্টি করবেন। অসুবিধা নাই, জামাতের কথা মতই হোক এবং সবাই মিলে তারিখটা নির্ধারিত হোক, সবাই আসলে নির্বাচনে। তো তারপরে তো আপনি বলছেন যে নির্বাচন দিবে না। না, সেটা তো হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, সেটি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কারণ এই নির্বাচন দেওয়ার পরে তো একটা ফলাফল আসবে, সেই ফলাফলটা তো আর ইউনূস সাহেবের হাতে থাকবে না, ইউনূস সাহেব নির্ধারিত করতে পারবেন না। তো এখানে যারাই জয়লাভ করবে তারা খুশি হবে। ইউনূস সাহেবকে হয়তো আগামীতে রাষ্ট্রপতি রাখতেও পারে তারা, কিন্তু যারা জয়লাভ করবে না তারা কি করবে? তারা কি তাকে তখন মেনে নেবে? তখন তার গালালি করবে, বিভিন্ন কথা বলবে, দালাল ওর দালাল। আজকে যেটা হয়, আজকে তো ফ্রি স্টাইলে একজন গালালি করে। এখন তো যে যত বেশি গালাগালি করতে পারে একজনের একজনের সঙ্গে বিরূপ মন্তব্য করতে, ততই সে পপুলার, ততই সে জনপ্রিয়, ততই নাকি তাদের ওই যে কি বলে র্যাঙ্কিং বাড়ে, তারপরে আপনাদের ইউটিউবে ইনকাম বাড়ে, ডলার বাড়ে, ফ্রি ডলার ঘুরতেছে। এখন সবাই বকাবাজি করে ডলার কামাই করা এত সহজ পথ তো আগামী ছিল না। আগামীতে কাউকে বকাবাজি করলে পানিশমেন্ট হইতো, আর এখন বকাবাজি করতে বলে ডলার আমদানি হয়, প্রচুর ডলার কামাই করা যায়। কাজে বকাবাজি তো বেস্ট সোর্স অফ ইনকাম নাও, যে যত বকাবাজি করতে পারে। কাজে আমি এখানে বলবো যে ঠিক আছে, ডক্টর ইউনূস সাহেব নির্বাচনের তারিখ দিয়েছেন, আমি স্বাগত জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। যে কোনো কারণে হোক, যে কোনো যুক্তিতে হোক, যেভাবেই হোক, উনি তো দিয়েছেন, উনি তো নির্বাচন তাই ঘোষণা করেছেন। এটার জন্য আসেন না সবাই মিলে ধন্যবাদ জানাই। আগামী ঈদে আমরা শুকরিয়া দিবস পালন করি, আগামীকালকে আমরা জাতীয় শুকরিয়া দিবস পালন করি যে ডক্টর ইউনূস এদেশের জনগণের স্বার্থে। আগামীকালকেই যদি বলা হয় যে ইউনূসকে আমরা আবার 10 বছর চাই গত ঈদের মতো, তখন আপনারা কি করবেন? আপনারা কে রে ভাই? আপনি কি বললেন না মানলেন কি আসে যায় মিস্টার মিসেস এর আগে তো 5 বছরে থাকার দাবি উঠেছিল। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।
কে কি বললো না আমার কাছে? কিন্তু ডক্টর উনি নিজেও ইউনূস তো বলেছেন, যে উনি জনগণ নিজে বলে তো আজকে তো উনি বলে দিয়েছেন এপ্রিল মাসে নির্বাচন দিবে। তাই আমার স্বাগত জানাতে অসুবিধা কোথায় আছে? ইফ এন্ড ইফ, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি, বাট এটা তো ষোলোর সময় আমরা যোগ শুনতাম যে ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি। এটা তো পুরোনো দিনের আমরা চুটকি শুনেছি, সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি। কাজে উনি কি হবে, এটা হইলে ওইটা হবে, এত এত বিশ্লেষণের দরকারটা কি রে ভাই? আমরা এত বিশেষজ্ঞ হওয়ার দরকারটা কি? এই বিশেষজ্ঞপনা না করে আসেন, উনি নির্বাচন দিয়েছে, উনি যেহেতু এপ্রিল মাসে ঘোষণা করেছে আমরা স্বাগত জানাই ওনাকে। সবাই স্বাগত জানাই এবং কালকে শুক্রিয়া দিবস পালন করি যে উনি একটা আল্লাহ ওনাকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, একটা সুন্দর একটা সাহসী একটা পদক্ষেপ নিয়েছে। আমি ব্যক্তিগত ওনাকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে আমি ডক্টর কলিমুল্লাহ সাহেবকে জানাবো, যদি আজকাল দেখছি ডক্টর কলিমুল্লাহ ভাই আমার উপদেষ্টা মহোদয়ের বিরুদ্ধে খুব সোচ্চার, উনি খুব কঠিন কঠিন বক্তব্য দিচ্ছেন সম্প্রতি। উনি ওনার ধর্ম নিয়ে, ওনার কর্ম নিয়ে, ওনার বিভিন্ন কথাবার্তা বলতেছেন। কিছুটা ব্যাপারে ওনার সঙ্গে একমত, কিছুটা ব্যাপারে আবার দ্বিমত আছে, এটা পরবর্তী পর্যায়ে কথা বলবো। আজকে যেহেতু ডক্টর কলিমুল্লাহ সাহেবকে পেয়েছি, আমি আজকে ওনার সঙ্গে একটু বিতর্ক করবো। 5 মিনিট সময় দেন, আমরা কিছু বিষয় নিয়ে বিতর্ক চলে করবো। যাবে, উনি 5 মিনিট পরে মনে হয় চলে যাবে, ওনার আরেকটা প্রোগ্রাম। আমি একটু ওনাকে দিয়ে পরে বিতর্ক দিয়ে আমি যাই না, আর 10টা মিনিট থাকেন। আমার কথা হচ্ছে চলেন না, আমরা তো ন্যূনতম একটা জায়গায় একটা ঐক্যবদ্ধ হই। এপ্রিল নির্বাচন দিয়েছে, সবাই মেনে নেই, মেনে নিয়ে আমরা পথ করি। তারপর এপ্রিল যদি আমার মতো লোকের কথা যদি এপ্রিল নির্বাচন না হয়, আচ্ছা, আমি কলিমুল্লাহ স্যারকে আমি যদি জিজ্ঞেস করি যে এপ্রিলে আসলে নির্বাচন দিবে কিনা, মানে উনি কি সান্ত্বনার বাণী দেওয়ার জন্য, আপনি যেটা আগে বলেছেন যে উনি লন্ডন আসবেন, এক ধরনের তোপের মুখে পড়তে পারেন, এটার জন্য উনি দিয়েছেন নাকি আসলে উনি নির্বাচনটা দেওয়ার সদিচ্ছা ওনার আছে? দেখুন, আমিও শ্রদ্ধেয় আক্তার স্যারের সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করি যে এপ্রিলে তিনি নির্বাচন আয়োজন করবেন না। যতক্ষণ পর্যন্ত নির্বাচন দিবসটি অতিক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু ডেফিনেটলি আপনি খেয়াল করেছেন যে আমিও তাকে সাধুবাদ জানিয়েছি এবং বিশেষ করে নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়ার জন্য। এটা নির্বাচন কমিশনের এখতিয়ার যে নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে এবং রোড ম্যাপ তারা প্রদান করবেন। সেই জন্য আমি আমাদের প্রফেসর ইউনূস মহোদয়কে সাধুবাদ প্রদান করছি। ধন্যবাদ। কিন্তু আরেকটা কথা যেটা বলেছেন যে বাজেটে রাখা হয়, মানে বাজেট রাখা হয়নি নির্বাচন উপলক্ষে, তো সেটি আসলে সেটির কোনো সংস্থান নেই, কারণ এই অর্থ বছর যেটা জুন জুলাই এর মধ্যে নির্বাচন বছর হিসেবে নির্বাচন কমিশনের জন্য যা বরাদ্দ সেটির কোনো রকমের রেখাপাত নেই। এখন যেহেতু আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি প্রমিস করেছেন, ডেফিনেটলি বাড়তি বরাদ্দ এখন চাইলে তিনি দিতে পারেন। এটা নিয়ে আপনার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট একটা হতেই পারে। জি, আক্তার ভাই আপনি কি যেন বলতে চেয়েছিলেন কলিমুল্লাহ স্যারকে? না, কলিমুল্লাহ স্যারকে বলবো, কিন্তু সুন্দর কথা বলেছেন, বাজেট কোনো সমস্যা না। বাজেট সরকার যে কোনো সময় বর্ধিত করতে পারে, কমাতে পারে, এটা পরবর্তীকে সম্পূর্ণ বাজেট দিয়ে অ্যাডজাস্ট করতে পারে। আর এখন তো বাজেট অনুমোদন হয় নাই, কালকেও অর্থমন্ত্রী নতুন বাজেট, হ্যাঁ পরবর্তী বছরের বাজেট এখন অনুমোদন হয় না, এটা প্রস্তাবনা, সুযোগ আছে, সুযোগ আছে। হ্যাঁ, কালকে প্রস্তাবনা পরিবর্তন করে আরো 1000, 1200, 2000, 5000 কোটি টাকা অ্যালোকেট করতে পারে। তবে এই কথা ঠিক কলিমুল্লাহ সাহেব যে কথা বলেছেন সেটা হচ্ছে নির্দেশনাটা দিয়ে দেওয়া দরকার। যদি ইলেকশন কমিশন স্বাধীন, তাদেরকে সরকার নির্দেশনা নয়, তবে সরকারের অভিপ্রায়টা তাদেরকে ব্যক্ত করে দেওয়া উচিত যে আমরা নির্বাচন চাই জুনের এপ্রিলের যে কোনো সময়, আপনি সেই অনুযায়ী কাজ করেন এবং আপনাকে আমরা পূর্ণ সহযোগিতা করব। এই প্রস্তাবনাটা বা এই কি বলে অনুরোধনামাটা ইলেকশন কমিশনকে ফর্মালি দিয়ে দেওয়া উচিত। না হলে তো ইলেকশন কমিশন মুখের ভিত্তিতে, জাতীয় উদ্দেশ্যে ভাষণের ভিত্তিতে কাজ শুরু করতে পারে না। আমি মনে করি প্রধান উপদেষ্টা সাহেব আগামী কালকের মধ্যে একটা ছোট্ট ক্ষুদ্র 2 লাইনের চিঠি পাঠিয়ে দিবেন। উনি যা বলেছেন যে নির্বাচনে যে দিন চান, এটা নর্মালি আমরা দেখে আসছি তাই করে, আপনি এখন নির্বাচনের ব্যবস্থা করেন এবং উনি হয়তো ঘোষণা করে দিবেন যে আমি অমুক তারিখ থেকে বা যেদিন ঘোষণা করবেন তার 3 মাসের মধ্যে আমি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিজেকে পরিবর্তন করব। আমি নির্বাচনের সময় কোন প্রকার নীতি নির্ধারণী কোনো কাজ করব না, বক্তব্য দিব না, বা নির্বাচনকে প্রমাণিত করে এমন কোনো কাজ এই সরকার করবে না। এবং সরকারকে পরবর্তী 3 মাসের জন্য এটা তত্ত্বাবধায়ক সরকার নির্ধারণ করে দিবেন, যাতে ওই নির্বাচনে পক্ষপাত করার মতো সুযোগ সুবিধা না থাকে। অর্থাৎ নির্বাচন কমিশন যেন ওই সময় 3 মাস স্বাধীনভাবে কাজ করতে পারে, তার একটা প্যাসেজ তৈরি করে দিতে হবে।
তার একটা পদ তৈরি করে দিতে হবে। সেই পদ তৈরি করার জন্য একটা ঘোষণাপত্র লাগবে। সেই ঘোষণাপত্রটা অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা দিতে হবে, যে বলতে হবে যে এপ্রিল মাসে নির্বাচন যদি হয় তাহলে জানুয়ারি মাস থেকে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হবে, এই সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। এটি আমরা দেখে আসছি। এবং উনি একটা পদত্যাগও দিয়ে দেবেন রাষ্ট্রপতির কাছে যে আমি এই 3 মাসের মধ্যে আমি পদত্যাগ করবো। 3 মাস পরে ওনাকে তো অনুরোধ করবেন প্রধান রাষ্ট্রপতি যে না ঠিক আছে, আপনি তত্ত্বাবধায়ক কাজ করেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আপনার দেশের রুটিন ওয়ার্ক চালিয়ে যান। এটি হলো প্রোটোকল, এটি হলো নিয়ম নীতি, রাষ্ট্রাচার। এই রাষ্ট্রাচার যদি আপনি ফলো না করেন তাহলে তো একটা বিভেদ বিশৃঙ্খলা হবে। কাজে এই সরকারের মেয়াদ তো জানুয়ারি মাস পর্যন্ত আমি ধরে নিচ্ছি, কারণ 3 মাস আগে উনাকে ফরমালি অন্তর্বর্তীকালীন সরকারকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করে উনি কেয়ারটেকার সরকারে রূপান্তরিত হবেন। আর এখন যেহেতু কেয়ারটেকার সরকারের একটা প্রভিশন আছে, আর এছাড়াও ইলেক্টেড গভর্নমেন্টও ক্যান বিকাম এ কেয়ারটেকার গভর্নমেন্ট ফর লাস্ট 3 মান্থস ইলেকশনের সময়। তখন বলে দেওয়া হয় যে আমি এই সরকার, আমি পার্লামেন্ট ভেঙে দিলাম, এখন তো পার্লামেন্ট নাই, ভাঙ্গার কিছু নাই। উনি বলতে পারে যে এই সরকার অমুক তারিখে পদত্যাগ করবে, আপনি এর আগে নির্বাচনের ব্যবস্থা করেন। এটি হলো নিয়ম নীতি, রাষ্ট্রাচার। এইগুলাকে আপনাকে শুরু করে দিতে হবে। যত তাড়াতাড়ি শুরু করে দিবেন তত তাড়াতাড়ি নির্বাচন কমিশন কাজ শুরু করতে হবে। এর মধ্যে যদি আপনি বলেন যে আমি ডিসেম্বরের মধ্যে চাচ্ছি আপনারা নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি করা, ডিমার্কেশন করা, উপকরণ তৈরি করা, বাজেট দরকার, এগুলো আমরা দিয়ে দিব আপনাকে, আপনি আগে কাজ শুরু করে দেন। কিন্তু অ্যাকচুয়াল নির্বাচনের কাজ হয়তো শুরু হবে জানুয়ারি মাস থেকে, যখন সরকারের আর কিছু বলার থাকবে না। এটা